জি ভাই। ফোন দিছো? জি ভাই, ফোন দিছি কিন্তু পিক করলো না। আর ফোন দাও। আচ্ছা রাখো রাখো রাখো। এদিকে দেখো, মেকআপ কি রেডি? জি ভাই, রেডি। হ্যালো, হ্যাঁ জনি বল। ভাইয়া কত দূর? আরে আমি তো অনেক দূর। কোথায় আছেন এখন? আরে কালকে এদিকে শুটিং হয়েছে না, 300 ফিটের এদিকে একটা গ্রামে। এখানে তো হোল নাইট শুটিং হয়েছে, আমি তার ফিরি নাই। এখানে একটা রেস্ট হাউসে রয়ে গেছিলাম, এখন ফিরতেছি, তোর সেটে আসতেছি। এই মিথিল আসছে? হ্যাঁ উনি তো আসছে, মেকআপ নিয়ে দিয়েছি, সবাই আপনার জন্য অপেক্ষা করছি। ও, কত নম্বর সিকোয়েন্স দিয়ে যেন শুরু করবি? সাফন জি ভাই। দেখি শিডিউলে দেখি তো। রাজ ভাইয়ের কোন সিনটা দিয়ে করবো? রাজ ভাই 12 নম্বর। 12 নম্বর না ভাই, 12 নম্বর সিকোয়েন্স দিয়ে শুরু করবো। আরে না না না, 12 নম্বর সিকোয়েন্স না, তুই মিথিলার সলো পার্ট দিয়ে শুরু কর, আমার আসতে তো একটু সময় লাগবে। ঠিক আছে ভাইয়া, বাই। এক্সকিউজ মি, আপনি একটু থামাবেন? সমস্যাটা কোথায়? এভাবে কেউ গাড়ি থামায় নাকি? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি এখানে কিছু খুঁজে পাচ্ছি না, আমাকে একটু। আপনি আপনি রাজ না? হ্যাঁ আপনি রাজ তো। হ্যাঁ। আশ্চর্য, আপনার সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে আমি চিন্তাও করতে পারিনি। আমার আপনার অভিনয় অনেক ভালো লাগে, মানে আমি না আপনার অনেক বড় একজন ভক্ত। আপনার সব নাটক আমি দেখি। আপনি এদিকে কি শুটিংয়ে যাচ্ছেন? হ্যাঁ, না মানে কাল রাতে এদিকে ছিল, এখন আমি ঢাকায় যাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো আপনি আমাকে হেল্প করতে পারবেন না। বুঝতে পারছি না কি করব। আচ্ছা ইটস ওকে, আপনি যান, আমি ম্যানেজ করব। আমি আমার ড্রাইভারকে ফোনও দিয়েছি, তারা ছিল যদিও জরুরি কাজ ছিল। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি আপনার ড্রাইভারকে ফোন দিয়ে দিন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। শিওর? না মানে সেলিব্রিটিরা হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। মানে আপনার গাড়ি কি এভাবে এখানে থাকবে? হ্যাঁ, আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না? না না, সমস্যা হবে না। হ্যালো, হ্যাঁ হ্যালো জসিম ভাই, এই যে আমি আমার নানি বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে যে লিংক রোডটা আছে না, ওটার সাথেই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি বাসায় গিয়ে চাবি নিয়ে তাড়াতাড়ি আসেন। আর একটা চাবি আমার কাছে। আর ওই যে হায়াত স্কুলটা আছে না, ওটার সাথে একদম সামনেই। আচ্ছা, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন, হ্যাঁ? ওকে। এই সবকিছু ঠিকঠাক হ্যাঁ মুভ করবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা তাহলে আপনি মানে আপনি কোথায় যাবেন? আপনাকে কোথায় নামাবো? এক্সকিউজ মি, হ্যালো, মানে কোথায় যাব? জি, আপনি কোথায় যাবেন? আপনি যান না, আমি জানাবো। হ্যাঁ জনি, ভাই এখন কোথায় ভাই? দেরি হয়ে গেল না? দেরি হয়ে গেল। ভাই কই আছেন এখন ভাই? শোন, আমি না একটা 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 প্রবলেমের মধ্যে আছি। বলেন না। মানে আমার আসতে একটু দেরি হবে, মানে আমি এসে তোকে পুরো
পুরো বিষয়টা বলবো। কোনো ঝামেলা হবে ভাই? না শোন, মানে আমি কিন্তু মানে এটা ভাবিস না যে আমি তোকে ফাঁসাচ্ছি, হ্যাঁ? শোন, আমি তোকে 10-15 মিনিট পর আবার ফোন দিই। না শোন, তুই এটা ভাবিস না যে আমি তুই আমাকে আরেকদিন এই যে কাজের আগে একদিন আগে প্যাক আপ করে দিয়েছিলি, সেই জন্য আমি ওইটার প্রতিশোধ নিতেছি, এটা ভাবিস না। সেই জন্য তোকে ফাঁসাচ্ছি এরকম কোনো কিছু ভাবিস না। সত্যি সত্যি একটা প্রবলেমে পড়ছি, মানে তোকে ফাঁসানোর ইন্টেনশন কিন্তু আমার মাথায় নাই, হ্যাঁ? আর এই পুরো বিষয়টা আমি তোকে এসে বলতেছি, হ্যাঁ? কি ঠিক আছে? কি তুই আমার কথা বুঝতে পারছিস? শোন, আমি বাদেও তো অনেকগুলো সিকোয়েন্স আছে না, ওগুলো করতে থাক। একটু প্ল্যান করে একটু গোছায় করার চেষ্টা কর, হ্যাঁ? রাগ করিস না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া, বাই। পরে ফোন দিচ্ছি, রাখি, বাই। এই যে শুনছেন, এক্সকিউজ মি, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাবেন আপনি বলুন আমাকে। আচ্ছা, আপনি আপনি সোজা যান। হ্যাঁ সোজা যাবো, তারপর? সোজা যান, আমি বলছি। মানে আপনি কি টেনশনে আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টেনশনে আছেন। টেনশনে থাকলে আপনি আমাকে বলতে পারেন যে কি টেনশন সেটা। না, ওরকম কিছু না। ও ঠিক আছে। কোনো ট্র্যাপে পড়লাম নাকি? তুমি কি মহিলা সন্ত্রাস? না, দেখে তো তা মনে হয় না। আবার এটাও সত্য যে মানুষকে দেখে সবসময় সবকিছু বোঝা যায় না। কোন বিপদে যে পড়লাম, ওদিকে আমার শুটিং, যা কপালে দেখি কি হয়। হ্যাঁ রমেশ, হ্যাঁ জনি, হ্যাঁ শোন, মানে আমি মনে হয় মানে মানে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, বুঝছিস? কি ঝামেলা ভাই? ঝামেলাটা যে কি সেটা বুঝতে পারছি না, তবে মানে ফোনে তো বলতে পারবো না, অনেক কথা বলতে হবে। তুই কি মানে সিকোয়েন্স করতেছিস? বুঝে আছি ভাই, সব শেষ। ও হ্যাঁ, মানে আমি বাদে সিকোয়েন্সগুলো শেষ, বসে আছিস? হ্যাঁ ভাই। ও শোন, মানে মানে একটা ঝামেলা, কিন্তু মানে আমি তোকে বলি কি, মানে তুই আজকে প্যাক আপ করে দে, কালকে অনেক সকালে আমি আসবো, হ্যাঁ? আমার যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো, আর তারপরে যদি শেষ করতে না পারিস তারপরের দিন আমি ফ্রি আছি। তুই ক্যামেরা ট্যামেরা আমার অফিস থেকে নিয়ে নিস, হ্যাঁ? ওইটা টাকাটা লাগবে না, বিল টিল লাগবে না, মানে করে ফেলতে পারবো। ওকে, বাই। চলুন। কোথায়? আরে রাজু মাইয়া, আচ্ছা মানে আমরা এখন কোথায় যাব? মানে আপনি কোথায় যাবেন? দ্বিতীয় গন্তব্যে। দ্বিতীয় মানে হোয়াট? আমি আপনাকে অনেক ঝামেলায় ফেলে দিচ্ছি, তাই না? না 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 না, আপনি আমাকে ঝামেলায় ফেলবেন কেন? বাই দ্য ওয়ে, এই পুরো বিষয়টা না আমার কাছে খুবই নতুন নতুন লাগছে, নিউ এক্সপিরিয়েন্স। সো আসলে আমি নিজে একটা ঝামেলার মধ্যে আছি তো। হ্যাঁ মানে সেটা তো আমি বুঝতেই পারছি, আপনি একটা ঝামেলার মধ্যে আছেন। আমাকে এখন কি সেই না, এখন বলতে চাচ্ছি না। হ্যাঁ? ও না, বলতে না চাইলে তার কোনো সমস্যা নেই। আপনি শুধু আমাকে এখন এতটুকু বলুন যে আপনি কোথায় যাবেন। মানে আপনি তো বুঝতে পারছেন যে আমার শুটিং চলছে, মানে আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে কোথায় নামিয়ে দেবো, কোথায়? সেটাই তো বুঝতে পারছি না।
এক্সকিউজ মি, মানে আপনি কাঁদছেন কেন? কিছু না। আমি আমি সরি যে আমি সারাদিন আপনার সময়টা অহেতুক নষ্ট করেছি। আপনি সারাদিন আমার সময় অহেতুক নষ্ট করেছেন কি করেননি সেটা তো জানতে চাই নাই। আমি জানতে চেয়েছি যে আপনি কাঁদছেন কেন। এমনি এমনি খারাপ লাগছে, তাই এমনি কান্না পাচ্ছে। ও, মানে সারাটা দিন আমি আপনাকে নিয়ে ঘোরাঘুরি করলাম, এটা আমার দায়। আপনার যেখানে খুশি সেখানে আপনি নামলেন, কি যেন খুঁজলেন, তারপর আপনি বললেন না যে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। এখন আপনি কাঁদছেন, আমি জিজ্ঞেস করছি কিন্তু সেটাও আপনি বলবেন না। এখনো আপনি আমাকে ইনসাল্টই করবেন, তাই তো? জি। এদিকে আসেন। জি বলুন। আপনি এই জায়গাটা চেনেন? হ্যাঁ চিনি তো, এই জায়গাতে তো আপনি আমাকে প্রথম গাড়ি থামাতে বললেন। এটা ওই চায়ের দোকানটা না? হ্যাঁ, চায়ের দোকান। উদ্দেশ্যটাও কোনো কাজে লাগলো না। নিজেকে বোঝাবার জন্য আপনাকে নিয়ে আবার বের হলাম নেক্সট গন্তব্যে। এই লোকেশনটা চিনতে পারছেন? হ্যাঁ মানে, হ্যাঁ এই এই লোকেশনেও তো আমরা গাড়ি থামিয়েছিলাম। আচ্ছা, এই ব্রিজে কি একটু গাড়িটা থামানো যায়? আমি একটু নামবো। কি এখানে? হুম। আচ্ছা আপনি কি আমাকে বলবেন যে মানে আপনি কোথায় যেতে চাচ্ছেন? আমি জানি না, আপনি কি বুঝতে পারছেন না? আমি আমি দেখছি, খুঁজছি। আমি আমার যেখানে নামা দরকার মনে হচ্ছে আমি সেখানে নামছি। আমি আমার যে জায়গায় মনে হবে, যেটাই আমার গন্তব্য, আমি সেখানেই নেমে যাব। আপনি কিছু মনে না করলে আমি কি এখানে 30 মিনিট থাকতে পারি? না ঠিক আছে, আপনি চাইলেই থাকবেন।
30 মিনিট অপেক্ষা করেও কোনো লাভ হলো না। তখন আমার মনটা খুব খারাপ হতে শুরু করলো। হঠাৎ করে মনে হলো যে আর একটা জায়গা তো আছে, কিন্তু ওখানে যদি আমি ফেল করি তাহলে আমার হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। আপনি খুব বোর হচ্ছেন না আমার না না গল্পে? না 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 না, আমি যতই শুনছি ততই আমার কৌতূহলটা বাড়ছে। মানে এরকম এক্সপিরিয়েন্স না আমার লাইফে কখনো হয়নি। মানে মানে একটা গল্প আর কিছু চরিত্র। কি? হ্যাঁ, না কিছু না, মানে কিছু না কিছু না কিছু না। জানেন, বেশ অদ্ভুত লাগছে। আমার এই নিজেকেই চিনতে খুব কষ্ট হচ্ছে। মানে নিজের কাছে নিজেকে খুব অচেনা মনে হচ্ছে। মানে মানে আমি আকাশে আছি, কিন্তু সেখানে সূর্য আছে, তারা আছে, চাঁদ আছে, কিন্তু আমি ধরতে পারছি না। কঠিন করে বলছেন, বুঝতে কষ্ট হচ্ছে। মানে আমি আমার লাইফে কখনো অহেতুক কোনো কিছুর পেছনে দৌড়াইনি। মানে যে জিনিসটা আমি পাবো না সেই জিনিসটার পেছনে আমি ভুল করেও দৌড়াইনি। আর এটা যদি আমার লাইফে ঘটে তাহলে সেটা হবে মিরাকেল। যদি বলি আমি আপনার কথায় আমার উদাহরণ খুঁজে পাচ্ছি, বিশ্বাস করবেন যদি এটা বলি? না বিশ্বাস করার তো কিছু নেই। লোকে বলে মানুষ নাকি ভুল করে শেখে। আমি তো ভুল করে শেখার প্রতিযোগিতায় নেমেছি। হার জিত কিছু একটা হবে, কিন্তু এটা হারের দিকেই যাচ্ছে, 80% নিশ্চিত। টেনশন করার কিছু নেই। অনেক সময় মানুষ 1% নিয়েও জিতে যায়। তো আপনার কাছে তো এখনো অবশিষ্ট 20% আছে। দেখা যাক কি ঘটে। সেটাই। আচ্ছা, আমরা কি এখানেও আরো 30 মিনিট থাকবো? না, চলুন। না মানে চাইলে কিন্তু আপনি থাকতে পারেন, পরে কিন্তু মন অন্য কথা বলবে। বলুন। আপনি আমার উপর অনেক না 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 না, আমি কেন বিরক্ত হব? আমি কেন বিরক্ত হব? আমি কি বিরক্ত হতে পারি? আমি আসলে বিরক্ত না, আমি ক্ষিপ্ত। আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। আমি একটা মানুষ, সারাদিন ধরে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি, কিন্তু আপনি বলছেন আপনার সমস্যা আপনি নিজেই মানে সবকিছু সমাধান করতে যাচ্ছেন। আমি বারবার বলছি যে আপনি মানে প্রবলেমটা সলভ হয়ে যেত, কিন্তু আপনি তা করছেন না। আমি ইনসাল্ট ফিল করছি। আমি আমি কি? আপনি আপনার প্রবলেমের কথা এখন বললে তো আমি শুনবো না, আমি শুনতে চাই না। আমাকে এক্স্যাক্টলি বলবেন যে আপনি কোথায় যেতে চান, সেটা বলেন। জানি না। জানি না মানে কি? আমি আপনাকে এখানে নামিয়ে দিব? আপনি নামতে চাইলেও আমি আপনাকে নামিয়ে দিব না এখানে। হসপিটাল, হসপিটাল যাব। হ্যাঁ, হসপিটাল কেন? হ্যাঁ, যাই হোক হসপিটাল। আপনি কোন হসপিটালে যাবেন সেটা আমাকে বলেন। বলেন কোথায় যাবেন বলেন। আপনি সোজা যান, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। না, দাঁড়ান, সোজা না, ডানে যান। আপনি আমাকে একদম প্রিসাইজলি বলেন, সোজা যাব না ডানে যাব? ডানে যান।
ইনফরমেশন দরকার। জি বলুন প্লিজ। এখানে তাহের চৌধুরী নামে কি কেউ 3 দিন আগে অথবা 7 দিন আগে ভর্তি হয়েছিল? তার ছেলের নাম উজ্জ্বল চৌধুরী। জাস্ট একটু দেখছি প্লিজ। জি শিওর। জি উনি অ্যাডমিট ছিলেন বাট গত 3 দিন আগে চলে গেছেন। আচ্ছা, ওনাদের কারো কি কোনো নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা আমি দেখছি প্লিজ। মিস্টার উজ্জ্বল চৌধুরীর একটা নাম্বার হ্যাঁ, আছে। ওটা হলেই চলবে। জাস্ট আ মিনিট। আচ্ছা, ওনার অন্য কোনো নাম্বার আছে? কারণ এই নাম্বারটা তো অফ পাচ্ছি। সরি আমাদের কাছে আর কোনো নাম্বার নেই। কোনো ঠিকানা? না প্লিজ। আপনি আরেকবার একটু কাইন্ডলি দেখবেন, কোনো ইনফরমেশন যদি থাকে, এনিথিং। জি ম্যাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের কাছে শুধুমাত্র মিস্টার উজ্জ্বল চৌধুরী একটা নাম্বার আছে, আমাদের কাছে আর কোনো নাম্বার নেই। এই হসপিটালে এসে ওর নাম্বার পেয়ে আমি যতটুকু আশা পেয়েছিলাম তাও হতাশায় পরিণত হলো। ওর নাম্বার অফ। আজকে সারাদিন আমি এই মানুষটিকেই খুঁজে বেরিয়েছি। গত 7 দিন ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার এই হসপিটালে আসার কারণ কি জানেন? লাস্ট আমার যখন ওর সাথে কথা হয়েছিল, ও বলেছিল ওর বাবা খুবই গুরুতর অসুস্থ আর এখানে অ্যাডমিট হওয়ার কথা ছিল। এটা মনে পড়তে এখানে এসে হাজির হয়ে গেলাম। দেখুন, এটা মানে আপনার সাথে যা ঘটেছে বা ঘটছে সেটা সেটা লাইফেরই একটা পার্ট। সো এই বিষয়টাকে আপনি যত ইজিভাবে নেবেন, আই থিঙ্ক মানে ইন ফিউচার আপনার কোনো প্রবলেম হবে না। ট্রাই করব। আর আমি আপনার খুব মূল্যবান একটা দিন নষ্ট করলাম। আমার মনে হয় এখন চলে যাওয়া উচিত। আর আমি একাই চলে যাব, বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আপনি যাবেন? হ্যাঁ, আপনি অবশ্যই যাবেন, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে আজকে সারাটা দিন আমরা একসাথে ছিলাম, কিন্তু আমাদের পেটে 1 কাপ করে চা পড়েছে, এই বাদে কোনো কিছুই পড়েনি। হাসছেন যে? হাসছি আমি কত বড় স্বার্থপর, কত স্টুপিড। নিজের স্বার্থের জন্য আমি প্লিজ আর শুনতে যাচ্ছি না। যাওয়ার আগে কোনো এক রেস্টুরেন্টে বসে আমরা দুজন খাবো, তারপর আমি আপনাকে ট্যাক্সি করে দেবো, আপনি চলে যাবেন। আমি এটা বলছি না যে আমি আপনাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসবো, মানে যদি আপনি কোনো কিছু মনে না করেন। মনে করার কিছু নেই, শুধু কষ্ট পাবার আছে। নিজে কষ্ট পেয়েছি, আপনাকেও কষ্ট দিয়েছি। দিন শেষে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। দেখুন, যে বিষয়টাকে আপনি ব্যর্থ ভাবছেন, একদিন হয়তো সেই বিষয়টাই আপনার মনে হাসি ফোটাবে, তখন এই ব্যর্থ শব্দটা আপনার মনের আশেপাশে থাকবে না। হতে পারে। আচ্ছা, আপনি কি এখন যাবেন? মানে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। চলুন। হ্যাঁ, চলুন।
খাবার আসতে নিশ্চয়ই একটু দেরি হবে। আপনি গল্পটা কিন্তু শেষ করেননি। মানে মানে হচ্ছে আপনি সারাদিন একজনকে বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়েছেন, এতটুকুই জেনেছি। বোঝা যায় যে তার সাথে আপনার একটা সখ্যতা আছে, হয়তো ভালোবাসা, কিন্তু পরিচয়টা কি করেই বা সে হারিয়ে গেল, মানে এই দুটো বিষয়ে জানার জন্য না আমার, মানে এই গল্পটা জানার জন্য আমার খুব কিউরিওসিটি কাজ করছে। ও আচ্ছা, আপনাকে দোষ দিব না, আপনার জানার আগ্রহ তৈরি হতেই পারে, আপনার কিউরিওসিটি লজিক্যাল, তবে গল্পটা কিন্তু অনেক বড়। গল্প সবসময় বড়ই হয়, ছোট গল্পে তো ভালোবাসা থাকে না। আর অল্পতেই যে গল্প শেষ হয়ে যায় সেখানে পরিচয় ছাড়া আর কি থাকে বলুন। শুনুন, গল্প যখন বড় হয় তখন সেখানে ভালো লাগা, ভালোবাসা, ইমোশন, কেমিস্ট্রি সবকিছু থাকে, তখনই সেই গল্পটা পরিপূর্ণতা পায়। আমি জানি আপনার গল্পটা বড়, সেই বড় গল্পটা আমাকে একটু ছোট করে বলুন, আমি বুঝে নেব। আপনি তো দেখছি বাস্তব জীবনেও হিরো, পর্দার সামনে হিরো হিসেবে জ্ঞানস্বরূপ অনেক কথা গুছিয়ে বলেন, কিন্তু পর্দার আড়ালেও যে এরকম কথা গুছিয়ে বলতে পারেন সেটা আজকে জানলাম। আমি বলবো যে আপনার অভিজ্ঞতাটা তো আমার সাথে সামনাসামনি একদম নতুন, তাই আপনি নতুন করেই ভাবছেন। মানে আমি কিন্তু অপেক্ষা করছি গল্পটা শোনার। তবুও শুনবেন? তো শুনবো না? ওকে। এক্সকিউজ মি, একটু পানি দিয়েন তো, একটু পানি দিয়েন, গল্প বলুন। উজ্জ্বল, এটা ওর নাম। হ্যালো, কেমন আছেন? ওয়েল, ইউ? আমিও, সেম টু ইউ। বেকার? না, আর্কিটেক্ট। বেকার আমি। তার মানে স্টুডেন্ট। খুব ফাস্ট বুঝেন মনে হচ্ছে। অবুজের মতো হাসি পছন্দ করেন বুঝি? কিন্তু ফেক না, আমি শার্লিন ফারজানা। কিউট। কি? নাম আর তুমি।
থ্যাংক ইউ অ্যান্ড ইউ অলসো। থ্যাংক ইউ। একটা বিষয় খেয়াল করেছো? করেছি তো। আমি তোমাকে আর তুমি আমাকে তুমি করে বলছো। কি কিছু বলছো না যে? মিথ্যে বললাম? তুমি তো দেখছি আসলেই অনেক ফাস্ট বুঝো। তারপর রেগুলার টুকটাক করে কথা বলা, একটা সময় 5 মিনিট থেকে রেগুলার 1 থেকে 2 ঘন্টা কথা বলার অভ্যাস হয়ে গেল। তারপর বিষয়টা আমার ক্ষেত্রে এমন দাঁড়ালো যে ওর সাথে একদিন কথা না বললে ভালোই লাগতো না। ওর সাথে আমার প্রত্যেকটা বিষয়ই ম্যাচ করতো। কি কালার? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি জানি তুমি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে আছো। আধার না নীরবতা? দুটোই। আচ্ছা, ঝাল না ফুচকা? দুটো তো একই ভিত্তিই পড়ে, তাই না? হাতে কিন্তু চায়ের কাপটা দারুণ মানিয়েছে। চা একা একা না খেয়ে আমার জন্য বানালেও পারতে। আমি তোমাকে আসলে বুঝি না। এই, তুমি কে বলো তো? তুমি কি আমার ব্যাপারে কোনো খোঁজ নাও? এটা তো কোনো মিরাক্কেল না। তুমি তো কনফিডেন্টলি বলে দিলা। আমি কে সে পরিচয়টা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আকাশ ভালো লাগে? বৃষ্টি হলে। আর রাতটা? যখন আকাশে অনেক বেশি তারা থাকে। তারা না তারা? আকাশের তারা আর মানুষের তারার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য থাকে। নজরুল না রবীন্দ্রনাথ? দুজনই রাতের আলো, দুজনকেই ভালো লাগে, তবে রবীন্দ্রসঙ্গীত। আমার এখন রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে করছে, তাই তো? শোনো, এতটা অবাক হওয়া কিন্তু মোটেই ভালো লাগে না, বুঝছো? আর এভাবেই ওর সাথে একই কথার বৃত্তে বন্দি হলাম। আমার আসলে নিজেকে চিনতে কষ্ট হয়। আমি তো এমন না, কিন্তু খুব অল্পতেই না ওর সাথে অনেক সিরিয়াস হয়ে গেলাম। একদিন ওর সাথে কথা বলার মধ্যে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল। ওই আমার মধ্যে সন্দেহ জাগায়। সন্দেহ? ওই ছেলেটার ব্যাপারে? হ্যাঁ, তবে ও ঠিকই বলছিল। ওর কথা শোনার পর থেকে আমি ভাবতে শুরু করলাম, ফেসবুক তো অনেক কিছুই হতে পারে। যেমন? হ্যালো, কি করছো? কিছু না। ইউ? এই তো শুয়ে শুয়ে তোমার সাথে চ্যাটিং করছি। ও আচ্ছা, গুড। তুমি তো আজ সারাদিন ব্যস্ত ছিলে, তাই তোমাকে অনেক মিস করেছি। হ্যাঁ দোস্ত, বল। সরি, আমার আসলে একটা ফোন এসেছিল, তাই কথা বলছিলাম। আমি আসলে একটা বিষয় নিয়ে খুবই টেনসড। কোন বিষয় নিয়ে? আজ বলবো না, কাল বলবো। ওকে। দেখো তো কেমন লাগছে আমাকে।
ওয়েলকাম। আচ্ছা শোনো, আব্বু অসুস্থ, ওনাকে নিয়ে একটু মেডিকেলে যাব। কেন, কিছু হয়েছে আঙ্কেলের? কি হয়েছে ওনার? কেন, কিছু হয়েছে আঙ্কেলের? না তেমন কিছু না, পুরনো রোগ তো, হার্টে প্রবলেম। আজ ওনাকে হসপিটালে অ্যাডমিট করাবো। না তেমন কিছু না, পুরনো রোগ তো, হার্টে প্রবলেম। আজ ওনাকে হসপিটালে অ্যাডমিট করাবো। এখনই কি যাচ্ছ? এখনই কি যাচ্ছ? এখনই যাচ্ছি। আচ্ছা, ঠিক মতো যেও, আর আমাকে জানিও কি হলো। ওকে, বাই। ওকে বাই। ওকে বাই। হ্যালো উজ্জ্বল, আম্মু এই যে আমি চলে আসছি বাসার কাছাকাছি। তাড়াতাড়ি আয়, তোর বাবা ভীষণ অসুস্থ, এখনই হসপিটালে নিতে হবে। ওর ভয়েস শুনে অনেক রিল্যাক্স ছিলাম সেদিন। কেন? আমার ফ্রেন্ডটা বলছিল ফেসবুকে তো অনেক কিছুই হতে পারে, মানে এমনও হতে পারে যে আমাদের মাঝে কোনো মেয়ে কোনো ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে এমন কিছু করছে বা আমার সাথে। তো আমার ফ্রেন্ডটাই সাজেস্ট করলো আমি যেন ওর ভয়েসটা শুনি বা ওর নাম্বারটা নেই। মানে আপনি নাম্বার চাননি, ভয়েস শুনেছেন, এই তো? হ্যাঁ, নাম্বার যাওয়ার সাহসটা হলো না, ভয়েসই শুনলাম। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। 7 দিন হয়ে গেছে। ওই বাই বলাটা যে শেষ বাই বলা হবে সেটা বুঝিনি। হাসছেন যে? না মানে হাসছি এই জন্য যে আপনি কোনো নাম্বার বা ঠিকানা ছাড়াই আজ সারাদিন বিভিন্ন জায়গায় গিয়ে এই ছেলেটাকে খুঁজেছেন, শুধুমাত্র ফেসবুকের সিম্পল কিছু ইমেজেস দেখে। মানে সেখানে আপনি থেমেছেন যেখানে এই ছেলেটা কিছু সেলফি তুলেছে। তো এখানে হাসার কি হলো? দেখুন, মানে এটা মানে গল্পেই পসিবল, কিন্তু বাস্তবে যে এই গল্পের দ্বিতীয় চরিত্রটা আমার সামনে বসে আছে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। গল্প তো জীবন থেকেই নেওয়া। মানুষের জীবনে যা ঘটে সেখান থেকেই তো গল্পের সৃষ্টি হয়। তোমার প্রবলেমটা কি বলবে আমাকে? তুমি গত 7 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ করোনি। আমি আমি ফেসবুকে তোমাকে খুঁজে পাইনি। আমি সারাদিন আজকে তোমাকে খুঁজে বেরিয়েছি। তুমি যেখানে যেখানে গিয়ে সেলফি তুলেছো প্রত্যেকটা জায়গায় গিয়ে হাজির হয়েছি। ফাইনালি আমি হাসপাতালেও গিয়েছিলাম, যেখানে তুমি বলেছিলে যে বাবাকে অ্যাডমিট করাবে। ওরা তোমার কন্ট্যাক্ট নাম্বার দিল, কিন্তু তোমার নাম্বার অফ। মোবাইলটা চুরি হয়ে গেছে, কিন্তু এসব পাগলামির কারণটা কি বলবে আমাকে? ভালোবাসি, তুমি বুঝতে পারো না? যে মেয়েটা তোমার সাথে কথা না বলে একদিনও থাকতে পারে না, তোমার দেওয়া উপদেশ ছাড়া এক কদমও চলতে পারে না, তোমার সাথে পায় না বলে ঘুমাতে পারে না। তার পাগলামি তুমি বোঝো না। কই, তুমি তো কখনো এসব আমাকে ফেসবুকে বলোনি। বলার সময় হলো কই? আমি তো তোমার নাম্বারও নিতে পারিনি। আমার দ্বিধাবোধ হচ্ছিল। তোমার নাম্বার চাইবো সেটাও তো পারিনি। কি ভাববে তুমি? এই ভয়ে তো আমি তোমার নাম্বারটাও চাইতে পারিনি। অনেক দেরি করে ফেলেছো তুমি। মানে? আমি আসলে সবসময় তোমাকে একটা ভালো বন্ধু হিসেবে দেখেছি।
ও সামিরা, আমার ওয়াইফ। আব্বা অসুস্থ হওয়ার পর বাসা থেকে আমার বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছিল। গত 7 দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সব কিছুই কেমন যেন হুটহাট করে হয়েছে, আর এই ব্যস্ততার জন্যই ফেসবুকে বসা হয়নি। কংগ্রাচুলেশনস। ভুলটা কিন্তু তোমার শার্লিন। আমি কিন্তু রিলেশন করে বিয়ে করিনি। কথাগুলো তুমি মনের ভিতর পুষে না রেখে যদি আমাকে বলে দিতে, তাহলে ব্যাপারটা হয়তো এমন হতো না। আর আমি তখন হয়তো আমার ফ্যামিলিকে তোমার কথাই বলতাম। হ্যাঁ, ভুলটা আসলে আমারই ভুল। ভালো থেকো। ঘুমের ঘোরে খোঁজা চেনা চেনা ছবি, ভুল করে অথবা ইচ্ছে করে যাকে ভাবি, ঘুমের ঘোরে খোঁজা চেনা চেনা ছবি, ভুল করে অথবা ইচ্ছে করে যাকে ভাবি, যে আমার এত ছোট ভুলের কারণে এত অভিমানী, সে তুমি। যাকে ঘিরে আমার এত শত পাগলামি, মনের কোঠায় জমা হলো যাকে ঘিরে আমার ভাবনার রাশি, যাকে ঘিরে আমার এত শত পাগলামি, মনের কোঠায় জমা হলো যাকে ঘিরে আমার ভাবনার রাশি, যে আমার কাল বসে কি ভাবনাগুলোয় ঝড় তোলেনি, যে আমার চায়ে কিন্তু চিনি কম খাওয়াটাই ভালো। চলুন। চা খাওয়া যাবে? খাবেন? হ্যাঁ। ঠিক আছে। মামা, আপনি চিনি কম না বেশি? কম। মামা, একটাতে চিনি কম আর একটাতে চিনি বেশি। চায়ে কিন্তু চিনি কম খাওয়াটাই ভালো। হ্যাঁ, চায়ে চিনি কম খাওয়াটা ভালো। আচ্ছা, একটা কথা বলি। জি বলুন।
আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। মানে লাইফে একা একা অনেক কিছু করা সম্ভব। একা একা পথ চলা যায়, আবার যায়ও না। কিন্তু পথ চলতে যদি দুজন মানুষ থাকে তাহলে পথ চলাটা অনেক সহজ হয়। মানে? দেখুন, মানে আপনি তো একটা প্রবলেমের মধ্যে আছেন। সেই প্রবলেমটা যদি আপনি ঠিকঠাক মতো আমাকে শেয়ার করতেন তাহলে আই থিঙ্ক মানে সমস্যাটা সলভ করাটা অনেক ইজিয়ার হতো। ও হ্যাঁ, সেটা তো আপনি করছেনই। অবশ্য সেটার জন্য আপনাকে থ্যাঙ্কস। দেখুন, নিজের কষ্টের কথা যখন কারোর সাথে শেয়ার করা যায় তখন খুব বেশি হালকা লাগে, আর শেয়ার করা না হলে যখন মানুষ একা থাকে তখন অনেক বেশি খারাপ লাগে। তখন চোখ দুটো কন্ট্রোলে থাকে না, অহেতুক জল ঝরায়। দেখুন, অহেতুক কান্নাকাটির কোনো মানে হয় না। আপনাকে একটা কথা বলি। জি বলুন। যে মানুষটা আপনার, সে সবসময় আপনারই থাকবে। আর যে আপনার না, তাকে সারা জীবন তপস্যা করেও আপনি নিজের করে নিতে পারবেন না। লাইফের এই সত্য কথাটাকে আপনাকে মেনে চলতে হবে। অনেক বিষয় থাকে যেটা সাডেনলি ঘটে আপনার ভাবনার আগে, আর সেটা নিয়ে যদি আপনি অনেক ভাবেন তাহলে বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ মন তো চলে ভাবনার আগে, সেটা কখন কোথায় থেমে যাবে সেটা বলা মুশকিল। Got my point? খুব কাছ থেকে কারো কান্না দেখে কখনো কারো ভেতরে প্রবেশ করেছেন? আমি করেছি। একটা দিনের অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছি, ডুবিয়ে দিয়েছি নিজেকে অনেক গভীরে। প্রত্যেকটা মুহূর্তে ভয় ছিল, কিন্তু খারাপ কিছু ছিল না। যতবার তাকিয়েছি কিছু একটা খুঁজে পেয়েছি, জানি না সেটা কি ছিল, মায়া, ভালো লাগা নাকি অন্য কিছু। সারাদিন পার করে হঠাৎ তার মুখের কোণে এক চিমটি হাসি দেখতে পেয়েছিলাম, কিন্তু তাও নিমেষেই উধাও হয়ে গেল। অনেক দৌড়িয়েছি, হ্যাঁ আমার মনে হয় অনেক দৌড়িয়েছি তার হাসির পেছনে, কিন্তু ধরতে পারিনি, হারিয়ে গেল। হয়তো ধীরে ধীরে কিছু ফিল করেছিলাম। আসলে মনে হচ্ছে মেয়েটার ভাইরাসটা আমার ভিতর ডাইভার্ট হয়েছে। যাই ভাবুন না সবাই, মিথ্যে বলছি না। লাইফে ফার্স্ট টাইম আর লুকোচুরি ভালো লাগছে না। হয়তো মিস করছি মেয়েটাকে, জানি না দেখতে পাবো কিনা। সত্যি একদমই জানি না আর দেখতে পাবো কিনা মেয়েটাকে।
যাই হোক, মনের ভেতর একটা বিষয় পুষে রেখেছি, যে আমার, সে সবসময় আমারই, সে অন্য কারো নয়। আর যে আমার না, তাকে শত মানতে কষ্ট হচ্ছে। মাছটা তো শেষ হয়ে গেল। নায়িকা আসতেছে, আপনি একদম লেন্স লুক বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, চলো। অ্যাকশন। ভাই কি হলো? রাজু, জি ভাই। ওই এসবটা পরে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা গেস্ট আসছে। ভাই আমি সব পেয়ে গেছি তো, যেটা দরকার ছিল ওইটাই পাইছি, সমস্যা নেই, আপনি যান। এই সব প্যাক আপ, এদিকে থেকে। আপনি? বলবো না এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে থেমেছি। আর নতুন করে এটাও বলবো না, আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে। তাহলে কি বলবেন? আপনি কাউকে খুব বেশি মিস করছিলেন, আর আপনার এই অপূর্ণ চাওয়াটাকে পূরণ করতে আমি এখানে এসেছি। আমি যে কাউকে মিস করছিলাম, সেটা সে কি করে জানে? সে হয়তো ভুলে গেছে যে তার ছোটখাটো প্রত্যেকটা বিষয় নিউজ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা তো পত্রিকায় আসার কথা না। আজকের পত্রিকাটা দেখা হয়নি, তাই না? না। ফেসবুকে কিছু লিখেছিলেন? ও লিখেছিলাম। আমি আবার কোনো কিছু গোপন রাখতে পারি না। সেটাই কি অনেক বেশি ভালো না? হুম হুম আচ্ছা, আমি যে এখানে সেটা আপনি কি করে জানলেন? আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, লোকেশন সহ। থ্যাঙ্কস। আমার আপনাকে দেখার আরেকটাবার ইচ্ছে ছিল খুব কাছ থেকে, আর সেটা পূরণ করার জন্য আপনাকে থ্যাঙ্কস। আর একটা কথা বলতে চাই। হ্যাঁ জি, বলুন। আমি আর কাঁদতে চাই না। কেউ যদি আমার কাছে এসে বলে তোমাকে আর কখনো কাঁদতে দিব না, বৃষ্টি হলে যদি আমার হাত ধরে নিয়ে যে বলে আসো আমরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজবো, আমাকে যদি শাসন করে আর প্রতিটা মুহূর্তে আমার কানের কাছে এসে যদি ফিস ফিস করে বলে আই মিস ইউ, আমিও তাকে বলবো আই মিস ইউ টু। তোমাকে আমি কখনোই কাঁদতে দিব না। বৃষ্টি হলে একসাথে ভিজবো। আমি তোমাকে শাসন করব না, তোমাকে শুধরে দেব। আমি যখন তোমাকে ছাড়া বাইরে থাকবো, তখন তোমাকে বলবো
প্রতি মুহূর্তে বলবো আই মিস ইউ, মিস ইউ, মিস ইউ, মিস ইউ, মিস ইউ। দরকার হলে আমি তোমার কান দুটোকে আমার সাথে নিয়ে যাব। I miss you. সেলিব্রিটি নায়ক প্রেমে পড়ে গেল, নিউজ করে দেবো নাকি?